পুজো তো প্রায় দেখতে দেখতে চলেই এলো, আর কয়েকটা দিন হাতে গোনা। আগে কি হতো, পুজোর 1 মাস 2 মাস আগে কেনাকাটা হয়ে যেত, কিন্তু এইবার আমাদের কিছুই কেনাকাটা হয়নি। আমি যখন কাজ করতাম তখন কিছু ড্রেস কিনেছিলাম, সেগুলোই রয়েছে। আর আগের বারের শাড়ি নিয়েছিলাম, সেটাই রয়েছে। পুজো উপলক্ষে যে কেনাকাটা, সেটা তো করা হয়নি। এমনি তো টুকটাক কেনাকাটা চলতেই থাকে, তো যেরকম ভাবনা সেরকম কাজ। তো মা ভাইকে নিয়ে চলে গেলাম আমি আমাদের রথতলা শাড়ি প্যালেসে। তো ওখান থেকেই আমার মা ম্যাক্সিমাম শাড়িগুলো কেনে। তো আমিও ওখানেই যেই শাড়িগুলো পরি ম্যাক্সিমাম ওখানকারই, আর কিছু আছে কাঁচরাপাড়ার আগমনী। তো চলে গেছি শাড়ি দেখতে। এখানে শাড়ি দেখাচ্ছিল, আমাকে অনেক ধরনের শাড়ি দেখিয়েছে, কিন্তু আমার সত্যি কথা বলতে পছন্দ হয়নি তেমন। তো তাও একটা শাড়ি পছন্দ হয়েছিল, আমি ওই একটা শাড়িই নিয়েছি। আমি তো তেমন সবসময় কেনাকাটা করি না, তো মা বললো আরও 2-3টে শাড়ি নিয়ে নে, কিন্তু আর আমার একটাও পছন্দ হয়নি, তার জন্য আর নেওয়া হয়নি। কিছু কসমেটিক্স কেনা হয়েছিল, মায়ের কিছু প্রোডাক্ট লাগতো, সেই প্রোডাক্টগুলো নিয়েছি। দিয়ে ওখান থেকে চলে গেছি বিরিয়ানি নিতে, কারণ ভাই বিরিয়ানি খাবে। বিরিয়ানি আর একটু মোগলাই নিয়ে নিয়েছিলাম। দিয়ে চলে গেছিলাম আমি আমার হেয়ার ট্রিটমেন্ট করাতে। সামনে পুজো, আর হেয়ার ট্রিটমেন্ট করাবো না এরকম তো হতে পারে না। আমার চুলটা তো আগেরবার স্মুথনিং করিয়েছিলাম, আগেরবার ঠিক না, 2023-এ করিয়েছিলাম। তো 2 বছর ভালোই ছিল, কাজে ঢুকেছিলাম বলে চুলটা খারাপ হয়ে গেছিলো। তো এবার আর স্মুথনিং করাইনি, ন্যানোপ্লাস্টিয়ে করিয়েছি। মানে আমার চুলটা তো কোমর ছাড়িয়েছিল, কিন্তু আমি চুলের কেয়ার করতে পারছিলাম না বলে, হেয়ার ফল হচ্ছিল বলে আমি চুলটাকে কেটে একদমই ছোট করে দিয়েছি। যাই হোক, তাও চুলটা দারুণ হয়েছিল। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার চুলের কতটা গ্লেজ দিচ্ছে। আমি যতবারই করাই এই দিদিটার থেকেই করাই, তো খুব সুন্দর আমার মনের মতন করে দেয়। আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে?